আমার সংস্কার আর আমার শিক্ষা আমাকে এই অনুমতি দিচ্ছে না যে আমি তোমাকে এই মহল থেকে বাইরে চলে যেতে বলি বা তোমাকে এখান থেকে বের করে দিই। কিন্তু তা সত্ত্বেও যদি তুমি এখান থেকে চলে যেতে চাও তাহলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। মেম সাহেব দাঁড়ান। দাঁড়ান। এই লকেট আপনি কোথায় পেলেন? তোমার তাতে কি? আমার জানা দরকার, কারণ কাল রাতে আমি এটার জন্যই আমার জ্ঞান হারিয়েছিলাম। আমার তো এরকম মনে হয় যেন কোনো কালো জাদু আছে এতে। মেম সাহেব বলুন না, আপনি এটা কোথা থেকে পেয়েছেন? চুপ করেছেন কেন বলুন? আবার এরকমটা না তো যে আমার উপর কালো জাদু করছে সে আপনি? আরে আমি জানি না এই কালা জাদু সাদা জাদু কি হয়। আর আমি যেখান থেকে লকেটটা কিনেছি সেখানে অনেক এরকম লকেট ছিল। আমি জানি যে আমার মায়ের জন্য এই বাড়িতে অনেক সমস্যা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি এটার সুযোগ নেবে। মেম সাহেব দেখুন, মেম সাহেবের উপর ভরসা করা আমার পক্ষে কঠিন। আমাকে খোঁজ নিতেই হবে যে এই লকেটে অশুভ শক্তি আছে নাকি নেই। বলছি যে মহাভোগের প্রস্তুতি নিতে হবে। গোবর্ধন কাকা, হ্যাঁ আজকের এই ভোগে না যেন কোনো খামতি না থাকে। ঠিক আছে। এবার ফাইনালি গিফটটা দিয়ে আমি বিধিকে থ্যাংক ইউ বলবো। ও অনেক কিছু করেছে আমার জন্য। আমিও কিরকম, বিধি আমার জন্য এত কিছু করেছে আর আমি শুধু এই গিফটটা দিয়ে ওকে থ্যাংক ইউ বলবো? আমায় আরো কিছু বলা উচিত, কিন্তু কি? বিধি, বিধি, তুমি আমার জন্য যা কিছু করেছো, না তুমি যা আমার জন্য করেছো সেই জন্যে আমি আসলে। সাহেব বাবু, আপনি ওখানে কার সঙ্গে কথা বলছেন? আপনি কি এটা জানেন না যে দেওয়াল কথার উত্তর দেয় না? না কিছুই না, আমি দেওয়ালের সঙ্গে কথা বলছি না। আমি তো অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম যে এখানে তুমি কি করছো, এসব কি করছো কি তুমি? আমি এখানে বসে বসে আঁচলে গিট বাজছি। আপনি দেখতে পাচ্ছেন না আমি এখানে মোহন ভোগের আয়োজন করছি। মোহনভোগ? হ্যাঁ, মোহনভোগ। গোবর্ধন। হ্যাঁ বলুন। এই গোবর্ধন এখানে কি করছে? তুমি এখানে আর কাকা তোমাকে ডাকছিল, তোমায় খুঁজছিল, যাও ওইদিকে যাও। হ্যাঁ হ্যাঁ, কি হলো? আজকে তো একটা প্রশ্নের তুমি তিনটে উত্তর দিচ্ছ। কালকে কি হয়েছিল? কাল চুপ করেছিলে কেন? আর আমার সঙ্গে কথা বলছিলে না কেন? কারণ গতকাল সকালে
আমার মন একটু খারাপ ছিল। আর তারপরে? আর তারপর এমন কিছু একটা হয়েছে যার ফলে আমার মন আনন্দে ভরে গেছে। আচ্ছা আচ্ছা, আমি মুক্তি পাওয়াতে তুমি খুশি হওনি? না সাহেববাবু, তাহলে? এরকম ব্যাপার নয়। তাহলে কি কথা? তোমার মুডটা এরকম কেন? আচ্ছা, তোমার ইচ্ছে অনুযায়ী কি তোমার মুড এইভাবে বদলাতে থাকে নাকি? আচ্ছা, এটা বলো, তোমার মন কালকে কেন খারাপ ছিল আর আজকে এত আনন্দ কেন? ওই আমি এখন ভোগের আয়োজন করছি, এই বিষয় নিয়ে আমরা পরে বরং কথা বলি। না না না, এখনই আমি তোমার সঙ্গে এই বিষয়েই কথা বলবো। আমি দেখতে পাচ্ছি যে তুমি মোহন ভোগ রান্না করছো। বলো। আপনি এত জেদ করছেন কেন? আমি যাচ্ছি। সরি সরি, ওই আমি তোমাকে আটকাতে চাইছিলাম, সেই জন্য তোমার ওড়না ধরে টেনেছি, সেই জন্য হাতে চলে এসেছে। সরি, দাও, আমি আমি বেঁধে দিচ্ছি। না, আমি বেঁধে না, দিচ্ছি। না, আমি নিজেই করে নেব। তুমি কি করে করবে বিধি? তোমার হাতে লাড্ডু লেগে রয়েছে আর হাতটা নোংরা আর ঘিও লেগে রয়েছে। আমি আমি করে দিচ্ছি। আমি গিয়ে দরজাটা খুলছি। ওই গোবর্ধন আছে, ওই দরজা খুলে দেবে। গোবর্ধন কাকাকে তো আপনি কাকাবাবুর কাছে পাঠিয়েছেন, আর তো কেউ নেই যে দরজাটা খুলবে। আমি গিয়ে খুলে দিয়ে আসছি। ম্যাডাম, পার্সেল এসেছে এই ঠিকানায়। দিন। পার্সেল নেবার আগে আপনাকে এই কাগজটার উপর সই করতে হবে। এই নিন। অনেক যন্ত্রণা দিয়েছো তুমি আমার দিদিকে, বারবার ওর চেষ্টা তুমি নষ্ট করে দিয়েছো। সেটা এই জন্মেই হোক অথবা আগের জন্মে। তোমায় আমি কি করে ছাড়বো বিধি? তোমাকে তো মরতেই হবে, যাতে আমার দিদির প্রতিশোধ পূর্ণ হয়।
এসব কি করছো? তোমায় শেষ করে দিতে। কে তুমি? বলো কে তুমি? আমার সঙ্গে তোমার কিসের শত্রুতা? কেন মারতে চাইছো তুমি আমাকে? সারা দিন ধরে শুধু মা দুর্গার নাম জপতো তুমি বিধি। এরপর খুব তাড়াতাড়ি তোমাকে তোমার মা দুর্গার কাছেই পাঠিয়ে দেব আমি। খুব বেশি দিনের খুশি নয় তোমার এটা। তুমি ওই লকেটের অশুভ শক্তির বিষয় সবটা জেনে ফেলার আগেই আমি তোমাকে শেষ করে দেব।